পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বহরমপুর বিধানসভা। এই বহরমপুর মানেই হাত চিহ্ন ছাড়া সেখানকার মানুষ কিছু চিনতেন না। প্রদেশ কংগ্রেসের শক্ত ঘরে, সেই শক্ত ঘরে ফুটল পদ্ম ফুল। বহরমপুরের মতো বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এবারে আবার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে মুখ করেই বাংলার নির্বাচনে যাবে প্রদেশ কংগ্রেস। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর ভোটের হাওয়ার উত্তাপ এই মুহূর্তে চচ্চর করে বাড়ছে। নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা, হাতজোড় করছেন, মানুষের কাছে করজোড়ে ভোট ভিক্ষা করছেন। কার কথা মানুষ শুনবে, কাকে মানুষ বেছে নেবে, তার ভোটাধিকারের মাধ্যমে সেটা পরিষ্কার হবে 23 এবং 29 এপ্রিলের ভোটে। আর আমরা প্রত্যেকটা বিধানসভা, বিশেষ করে নজরকাড়া বিধানসভাগুলো ধরে ধরে সেখানকার সার্বিক চিত্রের ওপর আমরা নজর রাখছি, পরিস্থিতির ওপর নজর রাখছি। এবং এই মুহূর্তে আমরা যদি একটুখানি তাকাই, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বহরমপুর বিধানসভা, সেই বহরমপুরের ছবিটা কেমন? এই বহরমপুর একটা সময় কংগ্রেসের গড় বলে পরিচিত। এই বহরমপুর মানেই হাত চিহ্ন ছাড়া সেখানকার মানুষ কিছু চিনতেন না। কিন্তু পরবর্তী সময়ের সাথে সাথে দেখা গেছে এই বহরমপুরের মাটিতে ভারতীয় জনতা পার্টির উত্থান, সেটাও আমরা লক্ষ্য করেছি। আবার এই বহরমপুরের মাটিতেই দেখা গেছে তৃণমূল কংগ্রেসের দবদবাড়ি। এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারে আবার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ অধীর চৌধুরী। কারণ কংগ্রেসের হাইকমান্ড বলে দিয়েছে অধীর চৌধুরীকে মুখ করেই বাংলার নির্বাচনে যাবে প্রদেশ কংগ্রেস। তাই বহরমপুরের মাটি কি আবার পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস? বহরমপুরে কি আবার কংগ্রেস তার মজবুত সংগঠনকে সামনে রেখে নির্বাচনী জয়কে আনতে পারবে? অধীর চৌধুরীকে বিধানসভায় পাঠাতে পারবে? এই আলোচনা যেগুলো যখন চলছে, তখন বিজেপি তার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে দিয়েছে। বিজেপি মনে করে এইবারই আসল সময়ে যেখানে বহরমপুরের মাটিতে আবারও তারা পদ্মফুল ফোটাতে পারবেন বলে বিশ্বাস করছেন। কারণ এই বহরমপুর বিধানসভা বিজেপি একটা সময় কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিল। ফলে এই জায়গাগুলো নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। এখন এই মুহূর্তে নির্বাচনী হাওয়ায় বা ভোটের হাওয়ায় কোথায় দাঁড়িয়ে রয়েছে বহরমপুর বিধানসভা কেন্দ্র, আজকে আমরা একটু বোঝবার চেষ্টা করব। অবশ্যই অতীতের বিভিন্ন নির্বাচনের রেকর্ড, স্ট্র্যাটেজি, সেগুলোর মাধ্যমেই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব বহরমপুর বিধানসভা কেন্দ্রের হাওয়াটা ঠিক কোন দিকে। ভোটের হাওয়ায় আজ বহরমপুর বিধানসভা। চলুন আমরা একটুখানি নজর রাখি বহরমপুর বিধানসভার দিকে। এবং অধীর চৌধুরীর ছবি আপনারা প্রথমেই দেখলেন, একেবারে ফার্স্ট পেজে অধীর চৌধুরীর ছবি। কারণ অধীর চৌধুরী নিঃসন্দেহে বহরমপুরে একটা মুখ। এবারে আসুন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। কংগ্রেসের গড় বহরমপুরে 2021 সালে পদ্মফুল ফোটাতে সক্ষম হয় বিজেপি। আমি যে কথা বলছিলাম, কংগ্রেসের শক্ত ঘর, প্রদেশ কংগ্রেসের শক্ত ঘরে, সেই শক্ত ঘরে ফুটল পদ্মফুল। বহরমপুরের মতো বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তারা সেখান থেকে একজন বিধায়ককে পেয়ে গেলেন। 2021 সালের সেই রেকর্ড। 2021 সালে ভারতীয় জনতা পার্টি যেভাবে বহরমপুরে বাজিমাত করেছিল কংগ্রেসকে পরাস্ত করে, এবারও কি একই রকমভাবে 2026-এর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, এই গড় ভারতীয় জনতা পার্টি কি ধরে রাখতে পারবে? কংগ্রেসের হাত থেকে যেভাবে 2021 সালে বিজেপি ছিনিয়ে নিয়েছিল বহরমপুর বিধানসভা কেন্দ্র, এবারেও কি একই রকমভাবে ভারতীয় জনতা পার্টি এই যে কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে? আলোচনার বিষয়। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলে আবার দেখা গেছে উল্টো ছবি। বিজেপিকে পেছনে ফেলে এই বিধানসভাতে লিড নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে পেছনে ফেলে দিয়ে জাতীয় কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেস। 21 সালে কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল এই আসন বিজেপি।
2021 সালে বহরমপুরে কংগ্রেসের গড়ে ভাঙন দেখা গেল, তছনছ হয়ে গেল কংগ্রেস। বিজেপি বহরমপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলো, কিন্তু 2024-এর যখন লোকসভা নির্বাচন এলো, সেই লোকসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রের যখন বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করতে যাওয়া হলো, তখন কিন্তু দেখা গেল কংগ্রেস লিড নিয়েছে। অর্থাৎ নিজেদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে পেরেছে প্রদেশ কংগ্রেস, পিছনে পড়ে গেছে বিজেপি। 2024 সালের এই রেকর্ড যদি ধরে রাখে কংগ্রেস, এই যে লিড, বিজেপিকে পেছনে ফেলে দিয়ে কংগ্রেস যে লিড নিয়েছে, সেটা কিন্তু ধরে রাখলে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু বাজিমাত করতে পারে এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে। 21-এর ফলাফলের ইকুয়েশন একরকম, আর 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল একরকম। ফলে গোটা সার্বিক চিত্র এই মুহূর্তে কিন্তু একটা হাড্ডাহাড্ডি জায়গায়। একদিকে 21-এ জেতা এই কেন্দ্র বহরমপুর ধরে রাখতে চাইছে ভারতীয় জনতা পার্টি, আর অন্যদিকে কংগ্রেস চাইছে 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে যে মার্জিনে লিড পেয়েছিল কংগ্রেস, সেটা ধরে রাখতে পারলেই তো কংগ্রেসের জয়। এই জায়গায় কিন্তু এই মুহূর্তে বহরমপুর দাঁড়িয়ে রয়েছে। চলুন আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই এবং অবশ্যই নজর রাখি সার্বিক চিত্রের দিকে। 2016-র বিধানসভা নির্বাচন ঘটল, বিধানসভা নির্বাচন বহরমপুর, তখনও কিন্তু কংগ্রেস দাপট রেখেছে। সেবার 2016-র বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রে বহরমপুরে তৃণমূল পেল 18.86% ভোট, বিজেপি পেল, ভারতীয় জনতা পার্টি কিন্তু তখনও সেভাবে উত্থান ঘটেনি। 2016 সালেও ভারতীয় জনতা পার্টি বহরমপুরে এত উত্থান হয়নি। সেই সময় ভারতীয় জনতা পার্টি পেয়েছে 9.99%। আর 2016 সালে সেই সময় বাম কংগ্রেসের জোট হয়েছিল, বহরমপুর বিধানসভা কেন্দ্রেও সেই জোট বজায় ছিল। বাম কংগ্রেস একসাথে লড়াই করে বহরমপুর বিধানসভা একেবারে নিজেদের দখলেই রেখেছিল, অর্থাৎ কংগ্রেসের দখলেই ছিল। সেখানে 67.89% ভোট পেয়েছিল এই বাম কংগ্রেস জোট। 67, ভাবতে পারছেন? অন্যান্যরা পেয়েছিল 3.26% বা 3.26%। আরও একবার দেখুন, তৃণমূল কংগ্রেস 18.86, ভারতীয় জনতা পার্টি 9.99, বাম কংগ্রেস 67.89, অন্যান্যরা 3.26। বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান ছিল 92,273। ভাবতে পারছেন? 92,273 ভোটে বামফ্রন্টের সমর্থিত কংগ্রেসের প্রার্থী বহরমপুর বিধানসভা কেন্দ্রে প্রায় 1 লাখের কাছাকাছি ভোটে জিতেছিল। কেউ কি ভেবেছিল এর পরের নির্বাচনে উল্টো চিত্র অপেক্ষা করছে? চলুন 21-এর নির্বাচনে ঠিক কী হলো আমরা সেটা একটুখানি তাকাই। 21-এর নির্বাচনের আগে যদিও 2019-এর লোকসভা নির্বাচন ছিল, সেই 2019-এর লোকসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফলটা একবার দেখুন। তখনও কিন্তু কংগ্রেস আন্দাজ করেনি যে সামনে কি অপেক্ষা করছে। 2019-এর লোকসভা নির্বাচন বহরমপুর বিধানসভায় কংগ্রেস তার একাধিপত্য বজায় রাখল। 64.09% ভোট পেল কংগ্রেস, তৃণমূল পেল 20.25, ভারতীয় জনতা পার্টি পেল 12.39%, লেফট পেল 0.82, অন্যান্যরা পেল 2.45। কংগ্রেসের লিড 89,061। তখনও কিন্তু কংগ্রেস মনে করছে তারা তাদের যে সংগঠন, সেই শক্ত গড়ের ওপর বহরমপুরের মাটিতে তাদেরকে উৎপাটিত করবে বা তাদেরকে সরিয়ে দেবে। কে এমন আছে? কারোর সেরাম ক্ষমতা নেই, কারণ তখনও বিজেপির ভোটটা সেই 12.39 দাঁড়িয়ে রয়েছে। এই বিজেপি যে পরবর্তীকালে বিপজ্জনক হবে সেটা 64% থাকা কংগ্রেস কখনো বুঝতে পারেনি। 2019-এর লোকসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রের ফলাফলেও যেটা প্রতিফলিত হয়েছিল, তাতে কংগ্রেস বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল যে 64% ভোট যখন রয়েছে বহরমপুর 21-এ কংগ্রেসের কাছেই থাকবে। কিন্তু না, একেবারে উল্টো চিত্র হলো 2021 সালের নির্বাচনে। 2021 সালের নির্বাচনে একেবারে রকেটের গতিতে ভারতীয় জনতা পার্টির উত্থান হয়ে গেল। যে দলটা 12% ভোট ছিল, সেই ভারতীয় জনতা পার্টি বহরমপুর বিধানসভা কেন্দ্রে ভোট পেল 45.21%, তৃণমূল পেল 31.62%, আর সংযুক্ত মোর্চা মানে বাম, কংগ্রেস, আইএসএফ এছাড়াও বাম সহযোগী দলগুলো
20.33%, অন্যান্যরা পেল 2.84%। অনেকে বললেন এই সংযুক্ত মোর্চা বা বাম কংগ্রেস জোটের ভোট, বাম এবং কংগ্রেসের কর্মীরা আসলে ভোট দিয়ে দিয়েছেন বা ভোটাররা ভোট দিয়ে দিয়েছেন বিজেপিকে। আর সেই বিজেপিকে ভোট দেওয়ার ফলে এই কেন্দ্র থেকে 2021 সালে কংগ্রেসকে পরাস্ত করে, সংযুক্ত মোর্চাকে পরাস্ত করে জয়লাভ করলো ভারতীয় জনতা পার্টি। বিজেপি জয়লাভ করলো 26,852 ভোটে। ভাবা যায়, যেখানে 89,000, 92,000 ভোটে জয়লাভ, 89,000 ভোটে এগিয়ে রইল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে, সেখানে বহরমপুর বিধানসভা কেন্দ্রে 2021-এর নির্বাচনে একাট্টাভাবে ভারতীয় জনতা পার্টি 45%-এর ওপর ভোট পেল। বিশ্লেষকরা বললেন আসলে বাম কংগ্রেসের কর্মীরা হতাশায়, তারা বুঝে গিয়েছিলেন যে বাম কংগ্রেসকে সেই সময় 21-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোট দিয়ে লাভ নেই, তাই বাম ভোট গিয়েছিল সেদিন রামে। আর সে কারণেই বিজেপির এই উত্থান এবং বিজেপি জয়লাভ করলো 26,000-এরও বেশি ভোটে। কেউ কল্পনাও করতে পারেনি, কারো স্ট্র্যাটেজিতেও ছিল না, কারোর এক্সিট পোলেও ছিল না। সমস্ত জল্পনাকে ভুল প্রমাণ করে দিয়ে জিতে গেল ভারতীয় জনতা পার্টি 2021 সালের বিধানসভা নির্বাচনে। বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি একজন বিধায়ককে পেল এবং কংগ্রেস তার কেন্দ্র, তার গড়, তার ঘাঁটি হাতছাড়া করল। 2024-এর লোকসভা নির্বাচন এলো, মনোবল কংগ্রেসের ভেঙে গিয়েছিল, তবু কংগ্রেস সেই মনোবল ভেঙে যাওয়া সত্ত্বেও আবার চেষ্টা করেছিল লড়াই দেওয়ার। 2024 সালের লোকসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিধানসভা ওয়ারি ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে আবার বাম কংগ্রেস একত্রিত হলো এবং বহরমপুরে 39.25% ভোট পেল বাম কংগ্রেস জোট। বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি পেল 35.99%, প্রায় 10% ভোট কমে গেল ভারতীয় জনতা পার্টির, এবং তৃণমূল পেল 22.12%, অন্যান্যরা পেল 2.64%। বাম কংগ্রেসের ভোট যেই বাড়ল 39.25 হলো, সঙ্গে সঙ্গে বিজেপির ভোট শতাংশ কমে গেল। তাহলে কি যে কংগ্রেসের ভোটটা হারিয়ে গিয়েছিল, যে বামেদের ভোটটা হারিয়ে গিয়েছিল, সেই ভোটটা ফেরত আসতেই আবার বিজেপি জব্দ হয়ে গেল? আবার বাম কংগ্রেস জোট 39.25 পেল। 2024-এর লোকসভা নির্বাচন, বহরমপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল বলছি, সেখানে 35.99% ভোট পেল ভারতীয় জনতা পার্টি। বাম কংগ্রেস জোট এগিয়ে গেল প্রায় 6,927 ভোটে। বাম কংগ্রেস জোট কিন্তু এবারে হয়নি, আবারও বাম আলাদা, কংগ্রেস আলাদা। তাহলে কংগ্রেস কি পারবে? এই বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী, কারণ তিনি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, দলকে সামনে থেকে লোকসভায় একটা সময় নেতৃত্ব দিয়েছেন, আবার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাপুটে মুখ, বহরমপুরের রাজনৈতিক চরিত্রগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। সেই অধীর চৌধুরী এবার বহরমপুরে কি পারবেন হাত চিহ্নের জন্য পুনরুদ্ধার করতে, হাত চিহ্নকে ফিরিয়ে দিতে বহরমপুর বিধানসভা কেন্দ্র? এই প্রশ্নটাই এখন এই মুহূর্তে $1,000,000। তবে পাল্লা ভারী এখনও সেই ভারতীয় জনতা পার্টির দিকে, কারণ যেভাবে তারা ভোট শতাংশটাকে টেনেছিল। তবে কংগ্রেস মনে করছে 2024-এর লোকসভা নির্বাচনে যেভাবে এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে একটা ভোট শতাংশ ভালো এসেছিল এবং বিজেপি পিছিয়ে গিয়েছিল, এইটাকে যদি তারা ধরে রাখতে পারে তাহলে কিন্তু কংগ্রেস জয় পাবে, অধীর চৌধুরী জয় পাবেন। এরপর চলুন পরবর্তী স্লাইডের দিকে আমরা যাই। দল হিসাবে সমীক্ষায় বিজেপি এই কেন্দ্রে স্পষ্ট বিজয়ী, এটা ঠিক কথা, কিন্তু লোকসভায় পরাজয়ের পর বিধানসভায় এই কেন্দ্রে অধীর চৌধুরী প্রার্থী হলে সমস্ত হিসাব বদলে যেতে পারে। আমি আবার বলছি, অধীর চৌধুরী প্রার্থী হবেন, ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী তালিকা না ঘোষণা করলেও যে কোনো সময় ঘোষণা করে দেবে। অধীর চৌধুরী লড়াই করা মানেই বহরমপুরের ফলাফল। কংগ্রেস আগে যেরকম 90,000 92,000 ভোটে জিতত বা লিড দিত, সেই জায়গাটা কিন্তু চলে আসবে বলেই মনে করছে বিশ্লেষকদের একটা বড় অংশ। ফলে এক্ষেত্রে কংগ্রেস ফিরে পেতে পারে বহরমপুর। গত বিধানসভার তুলনায় এই কেন্দ্রে আরও কিছুটা ভোট হারাতে পারে তৃণমূল। তৃণমূলের লড়াই এবারে এই কেন্দ্রে খুব একটা দেখা যাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বহরমপুর নিয়ে বিশ্লেষকরা কিন্তু মনে করছেন এই কেন্দ্রে লড়াই হবে ভারতীয় জনতা পার্টি বনাম কংগ্রেস। যদিও তৃণমূল তাদের ভোট শতাংশ কতটা বাড়াতে পারে এই কেন্দ্রে অবশ্যই নজর থাকবে। বহরমপুর নিয়ে আপনারা কি বলছেন
বহরমপুরের ভোটাররা কি বলছেন, বাসিন্দারা কি বলছেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। অধীর চৌধুরীর দিকে পাল্লাবাড়ি, তাহলে কি আবার 2016 সালের মতো কংগ্রেস এই কেন্দ্র ফিরে পাবে, নাকি 2021 সালে যেভাবে ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিল বহরমপুর বিধানসভা, এবার ভারতীয় জনতা পার্টি সেটাকেই আবার বজায় রাখবে, বহরমপুর তারা হাতছাড়া হতে দেবে না? কি মনে করছেন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানিয়ে দিন। চট করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। আজকের মতো ভোটের হাওয়া এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ভোটের হাওয়া নিয়ে আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।